তো বন্ধুরা আমাদের ভিডিও এখন থেকে শুরু হচ্ছে। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই বলছে আজকে রাসমেলা দেখতে নিয়ে যাব। তো চলো। তো রাসমেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো আমরা এখন যাব রাসমেলা দেখতে। চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। চলো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাসমেলা দেখতে। তো আমরা বাইকে যাচ্ছি। তো ওখানে গিয়েই তোমাদের দেখাবো রাসমেলাটা কেমন। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আগের বছর রাসমেলা দেখতে গেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তো এবছর আবারও দেখতে যাচ্ছি। এইখান থেকেই রাসমেলার গেট শুরু। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি ওখানে দায়িত্ব নিয়েছে এবং পরিচালনা করছে ঠিক সেইভাবে দায়িত্ব। যাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা যদি না আজকে নাম বলি থেকে একটা বড় একটা কিছু বাদ পড়ে যায়। যিনি আমাদের মধ্যে যখন আপনারা যে তিনি আমার আপনার সকলের সেই সুপরিচিতি মুখ করে সুন্দরী শিল্পালয়ের মাননীয় রাজকুমার মন্ডল মহাশয়। শুধু উনি সুন্দর সিনারি এবং প্রতিমার জন্য আরো একটি মহান দান মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে 10টি টাকা মুক্ত হস্তে দান করেছেন। এই বাদল চন্দ্র পাইককে আমি আমার ব্যক্তিগতভাবে এবং কমিটির পক্ষ থেকে এই ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করি। ভালো লাগছে? হ্যাঁ, অনেকদিন ধরে বলছিল রাসমেলা দেখতে ভালো লাগছে। ভুল বলেছিলাম। সুদূর গুরুদাসপুর আপনারা বুঝতে পারছেন, নয় নয় করে আর কি খাবে? জলধারা নিয়ে যেমন সমুদ্রের জলপ্রপাতের সৃষ্টি হয়, এবং আপনাদের ও বলছিল, শোনা বলছিল। চলো বাবু ফোন করছে। এবং শ্রেয়ম রায় সুদূর 9 নম্বর গেট থেকে আগত এই শ্রেয়ম রায় আমাদের মিলন মেলায় কেমন হয়েছে? ভালো লাগছে। আমরা সকল মানুষের জমায়েত হয়ে যে ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে যে বন্ধুত্ব সুলভ এই মিলন মেলায় মানুষের সমাগম ভিড় ঠিক আছে। সেই ভিড়ের মধ্যে আজকে আপনাদেরকে অবগত করবো এই মেলা সংক্রান্ত। ঠিক সেই মতো বিক্রম দিকে গিয়ে দেখতে পাবেন 7 নম্বর ভিড়ের দিকে দেখতে পাবেন ওই দৃশ্য, যে দৃশ্য আমাদেরকে এই মা কালী মডেল সুন্দর তুলে ধরেছি। সেই বাংলোবাড়ি কিন্তু স্থানটা কিন্তু মনে রাখবে সেই মণ্ডপের থেকে ঠিক দক্ষিণ প্রান্তে একটু আগে গেলেই যখন আমি এইটুকু ঘোষণা করছিলাম তখন অনেক আমাদের মধ্যে মহান দান এসে গেছে। আমরা তাদের নাম যদি না ঘোষণা করি তাহলে তোমরা সব থেকে একটা বড় ভুল করে ফেলবো। দক্ষিণে রায়পুর 3 নম্বর গেট থেকে আগত
মাননীয় সমর দাস মহাশয় আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে এই বিরোধী মেলায় শ্রীকৃষ্ণের মেলায় আমার আপনার সকলের আরাধ্য দেবতা সেই গোপাল ঠাকুরের কন্যা নাড়া দিয়ে এই ভালো লাগছে? বিরোধী দাস ভালো লাগছে? তুমি খাও? আমরা আমাদের ভগবানের শ্রীচরণে প্রণাম জানাবো এই সমর দাসের যেন দীর্ঘায়ু লাভ করে এবং তার সমস্ত পরিবার যেন সুন্দরভাবে সুস্থভাবে জীবন যাপন করে। সেই সঙ্গে মাননীয় রঞ্জিতা বৈরাগী মহাশয়া গুরুদাসপুর থেকে আগত সেই নৃত্য আর ঝঙ্কার কি খাবে? আমরা দেখতে পাবো আর মাত্র 10 মিনিটের মধ্যে। তাই সেই সমস্ত নৃত্য এই, যাবি না। দুটো মেয়ে সন্তান হয়েছে বলে, তো পুত্র সন্তান হয়নি, তার জন্য বৌমাকে শাস্তি দিচ্ছে, তো চলো তুলে ধরেছে। দাদা এখানে লেখা আছে মাগের মেয়ে, এখানে আছে মাগের মেয়ে। আজকাল মাগেদের থেকে হাজারের ভয়, পুরো শ্বশুর শাশুড়ি দিয়ে জমিতে নাঙল দিয়ে হাল করাচ্ছে, না করলে মারবে। তার চেয়ে বড় কথা হলো দুবেলা দুটো ভাত দেবে না ভাত। পরেরটা বলো, সেভ ড্রাইভ সেভ লাইফ। পরের দিকে চলো, তারপরে তারপরের দিকে চলো। শ্রেষ্ঠ পুত্র, বাল্য বিবাহ রোধ। বাল্য বিবাহ রোধ, ঠিক আছে, খুব ভালো কনসেপ্ট। বলো। আজকাল বউয়ের স্বামীর প্রতি অবহেলা, স্বামীর বুকে ব্যথা করছে, বউকে ডাকছে, বউ কোনো কথায় কান দিচ্ছে না, হেডফোন গান শুনছে আর পা দোলাচ্ছে, এদিকে বাচ্চা পড়ে কাঁদছে। ভালো করে বলো। নাগিনী শাশুড়ি, বাঘিনী বউ। পড়ো একটা একটা করে। শ্বশুর বলেছে, একটা কথা বলি বৌমা, তোমরা সংসারে অশান্তি ডেকে এনো না, শাশুড়ির বয়স হয়েছে, সে একটা কথা তোমাকে বলতে পারে, অনেক বেলায় ওঠো, কাজকর্ম করো। তাই এই একটা কথা বলেছে, এটা নিয়ে অশান্তির কি আছে? নাগিনী বলেছে, থাক বাবা থাক, আমায় বোঝাতে এসো না, তুমি মাকে বোঝাও, বুড়ো বয়সে এতবার কেন ওনার। ছেলে বলেছেন, যেমন আমার মা তেমন আমার বউ, যেমন গুণল তেমন বাঁকাতে। শাশুড়ি বলেছে, এইরকম চিজ কে জানে, আগে জানলে ছেলে বিয়ে দিতাম না, এমনিতে সংসারে কোনো কাজ করে না, মোবাইল নিয়ে কিছু বলতে গেলে ঝগড়া লেগে যায়। হয়েছে, তো চলো পরেরটা। তারপরে চোর পুলিশ। তো এই ছিল আমাদের রাসমেলার সব দৃশ্য, তোমাদেরকে তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা। তো অনেক কিছু নিয়েছি, এবার বাড়ি যাবো। তো অনেক কিছু খাওয়ার জিনিস কিনেছি, তো এবার বাড়ি যাবো, চলো। এই সুন্দর ধরনী রমণী মেদিনী খুশি ভীষণ বেড়ে করে তাকে গিয়েছে ওই সূর্যের দেশে, ওই চাঁদের দেশে। তো মেলায় অনেক মজা হলো, অনেক ঘুরলাম, সবাই আসছে, দেখো আমরা বাড়ি ফিরছি আর অনেক লোক আসছে। অলোক নসর মহাশয়, অলোক নসর